নির্মিত হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রবি। আজ কিন্তু আমরা আবার দাঁড়িয়ে আছি কিন্তু 49তম কলকাতা আন্তর্জাতিক কলকাতা বই মেলায়। এবং আন্তর্জাতিক কলকাতা বই মেলায় কিন্তু আপনাদের সামনে আগেও বহু স্টল তুলে ধরেছি, কিন্তু আজকে কিন্তু আরো একটি বিশেষ স্টল তুলে ধরবো। কারণ আপনাদের এখানে তুলে ধরতে চাই চলচ্চিত্র জগতে যদি স্মৃতির পাতে একটু নজর রাখি, তাহলে কিন্তু একটি মানুষের নাম অভিনেতা হিসাবে অর্থাৎ মহানায়ক হিসাবে কিন্তু একটি মানুষের নাম উঠে আসে। তিনি হলেন কিন্তু মহানায়ক উত্তম কুমার। এবং মহানায়ক উত্তম কুমার যে চলচ্চিত্র জগতে কত একটা ইতিহাস অবদান রেখেছে তা কিন্তু আমরা সকলেরই জানা। এবং এই চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনে যে কতটা অবদান রয়েছে, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র জগতে তার যে অবদান সেটা কিন্তু যথেষ্ট চোখে পড়েছে। এবছর এই 49তম কলকাতা বই মেলায় কিন্তু তার সেই অবদান কিন্তু এবং তার সাথে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু রাখা হয়েছে উত্তম কুমার প্যাভিলিয়ন। এবং উত্তম কুমার যে প্যাভিলিয়ন সেটা কিন্তু শুধুমাত্র যে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি সমৃদ্ধ তার চলচ্চিত্র জগতে তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু সেখানে রাখা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রিতে যে অর্থাৎ যে ইন্ডিয়ান চলচ্চিত্রে যে সমস্ত হিস্ট্রি আছে সেই হিস্ট্রি কিন্তু তুলে ধরা হয়েছে এইখানে। এবং সেই প্যাভিলিয়নের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, আর সেই প্যাভিলিয়নটি কিন্তু আমার সহকর্মীকে বলে একটু দেখিয়ে দেওয়ার জন্য। যে প্যাভিলিয়নটা রয়েছে সেখানে এখানে দেখা যাচ্ছে কিন্তু যে মহানায়ক উত্তম কুমারের যে জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেই যে প্যাভিলিয়ন সেইখানে কিন্তু শুধুমাত্র বেঙ্গল সিনেমা হিস্ট্রি তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু মহানায়ক উত্তম কুমারের চলচ্চিত্রে জগতের যে সমস্ত পুরো স্মৃতি সেই স্মৃতি কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং চারিদিকে কিন্তু মানুষের সমাগম কিন্তু যথেষ্টই চোখে পড়ছে। এই 49তম বই মেলায় যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কিন্তু এই মহানায়ক উত্তম কুমার যে প্যাভিলিয়ন এটা কিন্তু ঘুরে দেখতেই হবে। এবং এই মহানায়ক উত্তম কুমারের যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু যথেষ্ট পরিমাণে ভরা রয়েছে এইখানে। এবং সকল বই প্রেমীদের জন্য যাতে কোনো হয় মানুষের ফিকে না পড়ে যায় সেই জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সাজিয়ে রাখা হয়েছে এই মহানায়ক উত্তম কুমার প্যাভিলিয়নটি। এবং সেখানে ঢুকলেই আপনাদের দেখাতে পারবো যে আপনারা সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছি, চারিদিকে মানুষ কিন্তু ঠিক ঠিক করছে যে মহানায়ক উত্তম কুমার যে প্যাভিলিয়ন সেই প্যাভিলিয়নে শুধুমাত্র যে যে বেঙ্গল হিস্ট্রি বেঙ্গল চলচ্চিত্র জগতের ইতিহাস সেটা কিন্তু তুলে ধরা হয়। তার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের ছবি যে পুরোনো দিনের ছবি কিন্তু ইতিহাস সেই ইতিহাসও কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সেইখানে যে রঙিন ছবি থেকে শুরু করে সাদা কালো ছবি সমস্ত কিছু কিন্তু রাখা রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু সেই ছবির সঙ্গে কিন্তু রাখা রয়েছে কিন্তু তার ইতিহাসও পাশে লেখা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 1880 থেকে 1890 থেকে শুরু করে একদম 2000 সাল পর্যন্ত সমস্ত সালে যে কোন কোন অভিনেতা অভিনেত্রীরা চলচ্চিত্র জগতে যে একটা অবদান রেখেছেন সেই সমস্ত কিছুই কিন্তু রাখা রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু মাথায় একদম বর্ডার করে আলাদাভাবে রাখা রয়েছে মহানায়ক উত্তম কুমারের চলচ্চিত্র জগতে যে চলচ্চিত্র তিনি করেছেন সেই চলচ্চিত্রের বহু ছবি এবং ছোটখাটো খুঁটিনাটি ছবি কিন্তু রাখা রয়েছে। সেখানে সমস্ত কিন্তু সম্পূর্ণরূপে সাজিয়ে রাখা হয়েছে সেই দৃশ্য দেখা যাচ্ছে। এবং মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখছেন, সেইটাই কিন্তু দেখছি চারিদিকে। বেঙ্গল সিনেমার যে হিস্ট্রি সেই হিস্ট্রি কিন্তু যথেষ্টই মানুষের কাছে কিন্তু একটা আগ্রহ প্রকাশ করছে। তারা কিন্তু চারিদিকটি ঘুরে ঘুরে দেখছেন এবং সেইখানে ছোট ছোট ডিটেলসও কিন্তু একদম পুরো সম্পূর্ণরূপে ভরিয়ে রাখা হয়েছে এই প্যাভিলিয়নটায়। এবং সেখানে দেখতে পাচ্ছেন কিন্তু যেখানে চলচ্চিত্র জগতের ইন্ডিয়ান বেঙ্গল সিনেমার কিন্তু যে হিস্ট্রি সেই হিস্ট্রি থেকে ছোট ছোট ছবি থেকে শুরু করে কত সালে কোন বইটি প্রকাশিত হয়েছিল এবং কে করেছেন এবং তার লেখক থেকে শুরু করে তার ডিরেক্টর কারা কারা ছিলেন সে তাদের কিন্তু সেই সমস্ত কিন্তু দেখাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সেখানে শিশু থেকে শুরু করে কিন্তু বড়রা সকলেই কিন্তু যথেষ্ট আগ্রহ করছে। এবং তেমনটি দেখতে পাচ্ছি একটি শিশু কিন্তু যথেষ্ট যে হীরক রাজার দেশে সে কিন্তু সেই বইকে সে কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে দেখছেন। কারণ ছোট থেকে বড় যত সমস্ত বই কিন্তু রাখা হয়েছে বেঙ্গল হিস্ট্রিতে সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে এবং সমস্ত মানুষের তারা কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে সেইগুলো কিন্তু দেখছেন। এবং মহানায়কের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কিন্তু তার ছবি কিন্তু বেশি পরিমাণে রাখা হয়েছে যাতে তার জন্ম শতবার্ষিকী যাতে মানুষ কোনোভাবেই মহানায়ককে তিনি ভুলে না যান। এবং জন্ম শতবার্ষিকীটা পালন করার জন্যই কিন্তু এই 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় কিন্তু তার কিন্তু যে ছবি তার বইপত্র এবং তার যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি কাচের মধ্যে করে কিন্তু তার যে ইতিহাস এবং বেঙ্গল সিনেমার যে হিস্ট্রি সেই হিস্ট্রিও কিন্তু তুলে ধরা হয়েছে। সেখানে ছোটোখাটো বই থেকে শুরু করে যে ছোটো ছোটো পাণ্ডুলিপি সমস্ত কিছুই কিন্তু রাখা রয়েছে। এবং যে বেঙ্গল সিনেমা যে কবে কোন বই প্রকাশিত হয়েছে সেইগুলো কিন্তু কাগজ দিয়েও কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে কিন্তু যে পানের
পানপাত্র, এবং সেই পানপাত্র যে সমস্ত বহু সিনেমায় কিন্তু ব্যবহার করা হয়েছে এবং বেঙ্গল সিনেমা হিস্ট্রিতে তার অবদান রয়েছে, সেইগুলো কিন্তু যথেষ্ট সাজিয়ে রাখা হয়েছে এবং কাচের মধ্যে সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এবং চারিদিকে মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে এই প্যাভিলিয়নটি ঘুরে দেখছে এবং সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং আমার সহকর্মীগুলো আরেকটি জিনিস দেখাতে, যে মহানায়ক উত্তম কুমারের কিন্তু বহু হাতে লেখা মহানায়ক উত্তম কুমারের বহু হাতে লেখা চিঠি থেকে শুরু করে এবং তার সঙ্গে নানা লেখা কিন্তু সমস্ত কিছুই রয়েছে, এবং মধু বাসুর কিন্তু লেখা রয়েছে, এবং তার সঙ্গে বহু লেখাই কিন্তু, এবং তার সঙ্গে বই, সে বহু চলচ্চিত্র জগতের ইতিহাসে বহু হিস্ট্রি কিন্তু তুলে ধরা হয়েছে, ছবি থেকে শুরু করে লেখা, নোটস, সমস্ত কিছুই কিন্তু বই, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এখান থেকে কাচের মধ্যে করে সাজিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ কোনোভাবেই কিন্তু নিরাশ না হয় এই সমস্ত কিছু দেখে। এবং তার সঙ্গে কিন্তু তার বর্ণনাও করে দেওয়া হয়েছে, এটা কোথাকার কি জন্য ব্যবহার করা হয়েছে, সে ছোট ছোট কাগজে কিন্তু সেগুলো লিখে দেওয়া হয়েছে, যাতে মানুষ যথেষ্ট আগ্রহ সহকারে ঘোরে। যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে রূপবাণী থেকে, রূপবাণী, বাণী, তারপরে প্যারাডাইস, উত্তরা, দর্পণা, সমস্ত কিছুই কিন্তু একদম বর্ণনা করে দেওয়া হয়েছে, যাতে মানুষের বুঝতে আগ্রহী হয় সেই দৃশ্য দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু একদম দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে কিন্তু একটি রাখা রয়েছে, সেটা দোতারা রাখা রয়েছে, যেটা কিন্তু একটি চলচ্চিত্র জগৎ অর্থাৎ সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্র হীরক রাজার দেশে কিন্তু এই সিনেমায় ব্যবহার করা হয়েছিল এই দোতারাটি। সেই জন্য কিন্তু এখানে ইতিহাস যে তুলে ধরার জন্য সত্যজিৎ রায়ের যে ইতিহাস, হীরক রাজার দেশে যে ব্যবহার করা হয়েছিল যে দোতারা, সেটা কিন্তু তুলে ধরার জন্যই কিন্তু এইখানে দোতারাটি রাখা রয়েছে। এবং তার সঙ্গে চলচ্চিত্র জগতে মহানায়ক উত্তম কুমারের যে অবদান, সে অবদানও কিন্তু তুলে ধরার জন্যই কিন্তু মহানায়ক উত্তম কুমারের বহু ছবি, মহানায়ক উত্তম কুমারের বহু সিনেমা যে পোস্টার, সেই সমস্ত পোস্টার, তার সঙ্গে কিন্তু তার যে কোট প্যান্ট, চেপ শার্ট, সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে একদম কাছে, একদম প্রিজার্ভ করে রাখা হয়েছে, যাতে মানুষ যথেষ্ট আনন্দ সহকারে দেখতে পারে সেই দৃশ্য কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, নায়ক সিনেমার জন্য যিনি সেই স্যুটটা পরেছেন উত্তম কুমার, তিনি কিন্তু এই স্যুটটাই কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে, এবং এটা যাতে মানুষ বুঝতে পারে তার জন্য কিন্তু ছোট কাগজ দিয়ে তুলে ধরা হয়েছে এখানে। এবং তার সঙ্গে জীবন জিজ্ঞাসা যে সিনেমা তিনি করেছিলেন, সেইখানে সেই চিত্রটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে একদম আলাদা একটা ভাবনা দিয়ে। এবং তার সঙ্গে ডাক টিকিট, পোস্ট, সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। তার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের যে চিঠি, এবং যে গৌরী দেবীকে যে চিঠি লিখেছেন যে সিনেমাতে, সেই চিঠিও কিন্তু তুলে ধরা হয়েছে এখানে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে মানুষকে বোঝার জন্য তারা কিন্তু এই চলচ্চিত্র জগতে একটা ইতিহাসে মানুষ যাতে সম্পূর্ণভাবে বুঝতে পারে, সেই জন্য কিন্তু যথেষ্ট মানুষের আগ্রহ রয়েছে এই প্যাভিলিয়নটি ঘুরে দেখার জন্য। এবং মানুষের ভিড় দেখে কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে তারা যথেষ্ট আগ্রহ সহকারে এই প্যাভিলিয়নটি ঘুরে দেখছেন, এবং সিনেমা জগতে যে কতটা বাংলা ইতিহাস কতটা অবদান রেখেছে, এবং তার সঙ্গে মহানায়ক উত্তম কুমার যে কি অবদান রেখে গেছে এই চলচ্চিত্র জগতে, তার কিন্তু যথেষ্টই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং সেই দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে। এবং তার সঙ্গে মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখাবো, যে আরেকটা কিন্তু কাচের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছে, সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বহু কিন্তু ছোট ছোট পুতুল থেকে শুরু করে ছবি, কাগজ, একদম কাগজে তোলা সেই সাদা কালো ছবি, তার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের লেখা বই, এবং মহানায়ক উত্তম কুমারকে নিয়ে লেখা যে সমস্ত বই, তার সঙ্গে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যে বই, সেই বইও কিন্তু রয়েছে এখানে, তার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বহু পুরনো বাঙালি ইতিহাস, সেই ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে, চলচ্চিত্র জগতের ইতিহাস, সেই ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে। তার সঙ্গে সম্পূর্ণরূপে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে যে পুরনো যে ভাগবত, সেই ভাগবতের যে ছোট ছোট পাথায় যে পুরোনো দিনে লেখা হতো, সেই লেখাও কিন্তু তুলে ধরা হয়েছে সম্পূর্ণরূপে, যে ইতিহাস, এই পুরানো লেখা, সেই পুরাণের লেখাই কিন্তু তুলে ধরা হয়েছে এখানে, যাতে বাংলা চলচ্চিত্র জগতের যে ইতিহাস, সেটা কোনোভাবে মানুষের কাছে যেন ভুলে যাওয়ার বিষয় না হয়, সেই জন্য কিন্তু এই সমস্ত কিছু কিন্তু মানুষের তুলে ধরার জন্য প্রিজার্ভ করে রাখা হয়েছে। না, বলছি যে আমি
বলছি যে নাকি উত্তম কুমারই প্যাকেটে ঘুরছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষরা যথেষ্ট আগ্রহ সহকারে ঘুরছে, সেখানে কিন্তু যথেষ্ট মানুষের যে আগ্রহ সেটা কিন্তু যথেষ্ট চোখে পড়ছে। এবং মহানায়ক উত্তম কুমারের যে প্যাভিলিয়ন, আপনারা ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু মহানায়ক উত্তম কুমারের প্যাভিলিয়ন, তার সঙ্গে কিন্তু রয়েছে একদম বেঙ্গল হিস্ট্রি, চলচ্চিত্র জগতের হিস্ট্রি, সেই হিস্ট্রি কিন্তু তুলে ধরা হয়েছে সম্পূর্ণরূপে। চারিদিকে কিন্তু তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু তার স্মৃতি, সেই স্মৃতি কিন্তু তুলে ধরা হয়েছে যথেষ্ট কাগজ থেকে শুরু করে। এবং মহানায়ক উত্তম কুমার জন্ম শতবার্ষিকী, সেই জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে মানুষ যে কতটা ঘুরে দেখছে আনন্দ সহকারে এই প্যাভিলিয়নটি, সেটা কিন্তু যথেষ্ট মানুষের ভিড় দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু মানুষ তার বই থেকে শুরু করে যে মানুষের আগ্রহের জন্য কিন্তু এখানে মহানায়ক উত্তম কুমারের জন্য বই থেকে শুরু করে কাপ, তার সঙ্গে তার ছোট ছোট বই, এবং যে তার যে সিনেমা জগতে নিয়ে তারা যে বহু বই লেখা হয়েছে, এবং তার সঙ্গে ছোট ছোট কার্ড, তার সঙ্গে যে জন্মশতবার্ষিকী উপলক্ষে যে নতুন জিনিসপত্র একদম বই স্টলে রাখা রয়েছে, সেইখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে চারিদিকে। এবং বুক স্টলে পর্যন্ত একটা তাস পর্যন্ত রাখা রয়েছে, তার সঙ্গে কি চেন, সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে। এবং সেইখানে কিন্তু সেই দৃশ্য তুলে ধরছে আপনাদের সামনে। এই যে ইভেন্ট তুলে ধরেছে বুক স্টলের মাধ্যমে, কতটা আগ্রহ দেখছে মানুষ তো খুব মানে সাংঘাতিক ভাবে আগ্রহ দেখাচ্ছে নাকি, আমরা নিজেরাই বুঝিনি যে এখনো পর্যন্ত উত্তম কুমার মানুষের স্মৃতিতে এইরকম আর্ট অলিন্দ এবং কলকাতা কথকতার যৌথ উদ্যোগে এই প্রদর্শনী কিউরেট করেছেন জ্যোতির্ময় ভট্টাচার্য। মানে প্রদর্শনী দেখে মানুষ খুব চমকেও যাচ্ছেন, আগ্রহের সঙ্গে দেখছেন। এমন মানুষকে দেখছি যে তারা প্রায় 3-4 বার ঘুরে গেলেন, মানে আরো আসছেন। মানুষ আগ্রহ দেখাচ্ছে গোল্ডেন বুক অব উত্তম কুমার, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় ভট্টাচার্যের সম্পাদনায় জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষভাবে প্রকাশিত বই, উত্তম কুমার স্মারক তাসের সংগ্রহের ওপরে মানুষ আগ্রহ দেখাচ্ছে। হাফ বাস্ট মূর্তি আছে উত্তম কুমারের, আর পিকচার পোস্টকার্ড আর্ট অলিন্দ থেকে প্রকাশিত, এগুলোর উপরে মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে। আর নোটবুক, ফাটাফাটি থেকে প্রকাশ পাওয়া নোটবুক উত্তম কুমার স্মারক সংগ্রহ, সেগুলো মানুষ খুব মানে হামলে পড়ে নিচ্ছেন। এমনকি ক্যালেন্ডার মানুষ আগে বলে গিয়েছেন, তাদেরকেও দিয়ে কুলানো যাচ্ছে না, এইরকম ব্যাপার। আমার নাম উজ্জ্বল সর্দার, কলকাতা কথকতা পক্ষ থেকে। ঠিক যেমনটাই দেখলেন, কিন্তু মানুষের যে আগ্রহ সেটাই কিন্তু তুলে ধরলেন কিন্তু একজন স্টল কর্তৃপক্ষ। তিনি কিন্তু বারবার বললেন মানুষ কিন্তু এমনকি প্রি বুকিং করে যাচ্ছেন, বহু জিনিস পাচ্ছেন না, তাই জন্য কিন্তু উত্তম কুমারের যে স্মৃতি মানুষ কতটা আগ্রহ সহকারে তারা কিন্তু কিনে রাখছেন, এবং তারা কতটা আগ্রহ সহকারে তুলে ধরেছেন সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু সম্পূর্ণরূপে যে বেঙ্গল সিনেমা প্রেসে যে তার যে ছবি বেরিয়েছে, সেই ছবিটা পর্যন্ত কাট আউট করে রাখা হয়েছে, সম্পূর্ণরূপে কিন্তু একটা আলাদা চিত্র দেখা যাচ্ছে সেইখানে কিন্তু। এবং মানুষের জন্য যে দ্য গোল্ডেন বুক অফ উত্তম কুমার, সেই উত্তম কুমার বুকটিও কিন্তু রাখা রয়েছে। এবং তিনি কিন্তু যেমন স্টল কর্তৃপক্ষ বললেন, কিন্তু এই বুকটি মানুষের মধ্যে আগ্রহ সবথেকে বেশি দেখা যাচ্ছে। এবং কিন্তু আরও কিছু বই কিন্তু রাখা রয়েছে মহানায়ক উত্তম কুমারের, সেই মানুষ কিন্তু সেই বই পড়ছেন, আগ্রহ দেখছেন এবং কিনছেন কিন্তু। আমরা এখন স্টল কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেবো, তারা তার কি বক্তব্য স্টল সম্বন্ধে। দাদা, যে স্টলটি আপনি সাজিয়েছেন মানে উত্তম কুমারের, কেন এই অভিনয় কেন? কারণ এটা তো 100 বছর উত্তম কুমারের। উত্তম কুমার হচ্ছে বাংলা সিনেমার জগতে যে এত বড় যে ইতিহাস 1890 সাল থেকে, তার মধ্যে দিয়ে একটা মানুষ তার সারা জীবনের কাজ দিয়ে যে গ্ল্যামার, যে নস্টালজিক তৈরি করেছেন, তা সবার থেকে ছাড়িয়ে গেছে। সেই কারণে উত্তম কুমার ছাড়া তো বাংলা সিনেমা তো কিছুই হয় না। তো উত্তম কুমার এবং তার সাথে সাথে বাংলা সিনেমার 100 বছর, বাংলা সিনেমার সমস্ত কলাকুশলীদের মধ্য থেকে একটা যেন মহান ব্যক্তি উঠে এলো। তো সেইটাকে মাথায় রেখে আমরা এটাকে এবারে উদযাপন করছি, ওনার 100 বছর। মানুষ কতটা আগ্রহ দেখছে এই প্যাভিলিয়নটার বিষয়ে? ভয়ানক,
অসাধারণ, সবাই এসেছে অভিভূত। অনেকেই অনেক কিছু রেয়ার জিনিস আমরা দেখিয়েছি যেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না সবসময়, সেইগুলো আনা হচ্ছে। উত্তম কুমারের পরিবার থেকে মৌমাদি আমাদেরকে অনেকগুলো জিনিস দিয়েছেন ডিসপ্লে করার। ওনার যে নায়ক সিনেমায় যে ব্যবহৃত সার, তারপরে অলোক কুমার বাবু দিয়েছেন ওই শতরঞ্জ কে খিলাড়ির যে প্রপস গুলো ছিল, এগুলো তো সাধারণ মানুষ দেখা যায় না। তো এটা একটা সবার কাছে উন্মাদনা, ভালোবাসার এবং এবং প্লাস একটা এডুকেশন, চর্চা আরো দিন হয়তো আরো বেশি করে করবে মানুষ। সিনেমার সঙ্গে আপনার পুরোনো সিনেমার একটা ইতিহাস একটা তুলে ধরার চেষ্টা করেছে, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে তার বই, তার কাব্য, যে সাথে এই ভাবনাটা কেন? কারণ মানুষ কোনো জায়গায় এলে কোনো জায়গার স্মৃতিকে কি করে মনে রাখে। আমরা কোথাও যখন যাই, মন্দিরে যখন পুজো দিই, প্রসাদ নিয়ে আসি, আমরা যখন কোথাও ঘুরতে যাই একটা ছবি তুলি বা কোথাও একটা ম্যাগনেট কিনি, কারণ আমাদেরকে স্মৃতিটাকে রাখার জন্য। তো এখান থেকে ওইগুলোই তার কাছে ওই স্মৃতিটা থাকবে, সে মনে রাখবে ও ও, আমি সে বইমেলায় ওটা দেখেছিলাম, বইমেলায় এটা করেছিলাম। যে স্মৃতিকে ধরে রাখা, সেইটার জন্যই এই ধরনের বিভিন্ন রকম আইটেম আমরা রেখেছি, যা এবং সেটা সিনেমা সংক্রান্ত, যা মানুষের কাজে লাগবে। যেন বায়োস্কোপ করেছি আমরা, সুপারহিট ফিল্ম শো হচ্ছে, পুরোনো দিনে কিভাবে সিনেমা দেখানো হতো এইগুলো দেখার সুযোগ পাচ্ছে সবাই। তো এগুলো তো মানুষকে নস্টালজিক করে দেয় না, মানুষকে নিয়ে যায় সেই আগেকার দিনে। ইয়ং বাচ্চারা, ছোটরা, বয়স্করা সবাই আসছে, সবাই আনন্দ করছে। তারা এই যে কথা বলছে, তারা যে এই 10 মিনিট একটু 5 মিনিট একটু যে অন্য জায়গায় তাকে যাচ্ছে, এই পুরো জগৎ এই থেকে ভুলে একটু অন্যরকম অনুভূতি, সেটাই আমাদের কাছে বিরাট পাওনা। যে প্যাভিলিয়ন একটা বাইরে থেকে বায়োস্কোপটা কিভাবে তুলে ধরছে, এবং তার সঙ্গে এত বইপত্র, তিনি এত লেখকের বই একসঙ্গে দেখেছেন, এই সমস্ত কিছু করতে কোনো সমস্যা হচ্ছে? না না, এটার পুরোটাই হচ্ছে গিল্ডের তরফ থেকে এইটা আমাদেরকে দেওয়া হয়েছে করবার জন্য। গিল্ডেরই উদ্যোগ, সঙ্গে আমাদের সাথে এসেছে কলকাতা কত কথা, এই দুজনে মিলে। আমি বুক অলিন্দ, আর্ট অলিন্দর তরফ থেকে জ্যোতির্ময় ভট্টাচার্য যেটা কিউরেট করেছি। সম্পূর্ণ কৃতিত্ব যদি থাকে তা গিল্ডের সমস্ত মেম্বার, কলকাতা কত কথার সকল মেম্বার, এবং চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আর্ট অলিন্দ টিম। জ্যোতির্ময় ভট্টাচার্য। আমরা কিন্তু এখন বাইরের দিকটা বেরোচ্ছি, প্যাভিলিয়নে যে বাইরেটা আছে সেই বাইরেও কিন্তু আরো কাজ করে রাখা হয়েছে, এবং একদম প্যাভিলিয়নের গায়ে সেটা বলা যেতে পারে। এবং সেইখানে কিন্তু রাখা রয়েছে মহানায়ক উত্তম কুমারের সেই পুরোনো দিনের যে সঙ্গীত, তার সঙ্গে বায়োস্কোপ, সমস্ত কিছুই কিন্তু রাখা রয়েছে। এবং সেখানেই দেখা যাচ্ছে কিন্তু সেখানে কিন্তু মানুষ যথেষ্ট আগ্রহ সহকারে আগ্রহ দেখাচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু তুলে ধরতে, এবং সেই দৃশ্যই কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। মহানায়ক উত্তম কুমারের যে বায়োস্কোপ এবং যে রিট্রো স্টাইলে কিন্তু এটা কিন্তু সমস্ত মানুষের আগ্রহ কতটা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু কিন্তু সমস্ত কিছু এক্সপ্লেনও করছে কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, তার দিক থেকে যে লোকটি রয়েছে সেখানে এই বায়োস্কোপেও কিন্তু রয়েছে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু কিন্তু মানুষ কিন্তু বায়োস্কোপে কিন্তু চোখ লাগিয়ে দেখছে ভেতরে কি সিনেমা চলছে। সেই পুরোনো দিনের যে কিন্তু একটা নস্টালজিয়া বিষয়, যে মহানায়ক উত্তম কুমার প্যাভিলিয়নে আসলে যে একটা নস্টালজিয়ায় ভরা মানুষ কিন্তু পড়ে যাচ্ছে, সেই কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। এবং যে বায়োস্কোপে কিন্তু মানুষ চোখ দিয়ে সেই পুরোনো দিনের যে সিনেমা, সাদা কালো সিনেমা, সেই সিনেমায় কিন্তু দেখছেন। তারা কিন্তু টিকিট কেটে, বলাই বাহুল্য 100 টাকা করে টিকিট কেটে তারা কিন্তু এই বায়োস্কোপটি দেখছেন, এবং তার সঙ্গে কিন্তু গানও শোনা যাচ্ছে, সেখানে গানও বেরোচ্ছে কিন্তু একদম গ্রামোফোন দিয়ে, সেই দৃশ্য কিন্তু দেখাচ্ছে। এবং তার সঙ্গে যে বায়োস্কোপের যে লোকটি রয়েছে সেই লোকটি কিন্তু সমস্ত রূপে কিন্তু বিষয়টি এক্সপ্লেন করছেন, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে সেই দৃশ্যটি ঘুরে দেখছেন, সেই দৃশ্য চারিদিকে দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু একদিকে দেখা যাচ্ছে মানুষ যেমন বায়োস্কোপ দেখছেন, তার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের যে প্যাভিলিয়ন রয়েছে তার সেই প্যাভিলিয়নের পাশেই কিন্তু সম্পূর্ণরূপে তারা কিন্তু ছবি তুলছেন। যে পুরোনো দিনের যে ক্যামেরা, সেই পুরোনো দিনের ক্যামেরা নিয়ে কিন্তু ছবি তুলছেন, এবং সেই ক্যামেরা দেখা যাচ্ছে কিন্তু এই ক্যামেরাটি সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে যে একদম পুরো দিনের যে আমি বলছি কিছু না, আপনি করুন, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
কিন্তু মহানায়ক উত্তম কুমারের যে প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়নে কিন্তু মানুষ যথেষ্ট পুরোনো দিনের যে ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলছেন, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু টাকা দিয়ে তারা কিন্তু এই ছবিটি তুলছেন। সে একদম কিন্তু যে পুরোনো দিনের যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে তারা কিন্তু সম্পূর্ণরূপে যেই 100টা করে টাকা দিয়ে তারা কিন্তু এই প্যাভিলিয়নের সামনে, মহানায়ক উত্তম কুমারের প্যাভিলিয়নের পাশে গিয়ে তারা কিন্তু ছবিটি তুলছেন সেই পুরোনো ক্যামেরা দিয়ে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। Train 2026 at White Air is there to locate any stall in the fairground using Google location created by যেমনটা দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু এই বায়োস্কোপের সম্পর্কে জানতে যথেষ্ট আগ্রহী রয়েছে। এবং কিন্তু বায়োস্কোপের যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সমস্ত বিষয়টি কিন্তু এক্সপ্লেন করছেন সম্পূর্ণরূপে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। এবং মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে যে চলচ্চিত্র জগতের যে ইতিহাস, সেই ইতিহাসটি কিন্তু তিনি সেই মালিকটি কিন্তু এক্সপ্লেনেশন করছেন এবং মানুষ আগ্রহ সহকারে দেখছেন, শুনছেন। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে, সেই দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে। আমরা কিন্তু এখন কথা বললাম যে পুরোনো দিনের যে ক্যামেরার যে কায়দা, সেই কায়দায় কিন্তু সেই মানুষের সঙ্গে যিনি ছবি তুলছেন তার সঙ্গে তিনি কি বলছেন। এবং পুরোনো যে ক্যামেরাটি, সেই ক্যামেরাটা আমাকে দেখাতে হলো সহকর্মীকে। দেখতে পাচ্ছেন যে একদম যে পুরোনো ধরনের যে কায়দার যে ক্যামেরা, সেই ক্যামেরায় কিন্তু ছবিটা তোলা হচ্ছে এবং সেই টিকিট দিয়ে মানুষকে ছবি কিন্তু তুলছেন। এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করে যিনি ছবি তুলছেন। দাদা, এই যে কায়দায়, যে পুরোনো কায়দায় যে ক্যামেরাটি রাখা হচ্ছে, আপনি ছবি তুলছেন, মানুষ কত আগ্রহ দেখছেন, আর কেন এই পুরোনো ক্যামেরা? দেখুন, এই ক্যামেরা তো এখন আর পাওয়া যায় না। এটা পুরোনো দিনের ক্যামেরার বদলে তৈরি করা। আগে তো এটা ছিল ফিল্ম ক্যামেরা, বর্তমানে ফিল্ম ক্যামেরা হয়ে গেছে কস্টলি আর সময় সাপেক্ষ, সবার কাছে নেই। তো পুরোনো দিনের ক্যামেরা আদলে এটা তৈরি করা, সেই কারণে লোক একটা ইন্টারেস্ট নিচ্ছে। একটা রেট্রো লুক আছে, তার একটা মেমোরি এখানে হচ্ছে বইমেলায় আসছে, তার স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে, সেই হিসেবে তুলছে। এবং এই মানুষের যে একটা দেখা যাচ্ছে আগ্রহ, তারা ছবি তো তুলছে, তার সাথে ক্যামেরারও ছবি তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখুন, আপনার ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, আপনি এই ধরনের ক্যামেরা তো এখন দেখতে পাবেন না। আপনি রাস্তাঘাটে যা দেখবেন সব এসএলআর ক্যামেরা হয়, ডিজিটাল ক্যামেরা। রিয়েলি ইউ ক্যান গেট ইট ফিল্ম ক্যামেরা। তো সেই জন্য মানুষ একটা উৎসাহ যাচ্ছে যে এই ধরনের একটা ক্যামেরাটা ছবি তুলে নিয়ে রাখি স্মৃতি হিসেবে। যেমন দুর্গাপুজোর ছবি তোলে, সরস্বতী ঠাকুরের ছবি তোলে, হাজার মানে প্রত্যেক বছরই দুর্গা ঠাকুরের ছবি তোলে। তো সেরকম ভাবেই তুলে রাখছে একটা স্মৃতি হিসেবে। প্যাভিলিয়নের সঙ্গে কিন্তু ক্যামেরাটাও ঘুরে তার সাথে টিকিট দেখতে আসছে। না, এটাতে ছবি তোলার জন্য লোকে টিকিট কাটবে, দেখার জন্য টিকিট কাটবে। মানে আপনি যদি একটা ছবি তুলতে চান, পেছনে ব্যাকগ্রাউন্ডটা রেখে, তাহলে একটা টিকিট কাটবে। আর একটা স্মৃতি হিসেবে থাকছে। বইমেলায় এসেছিলাম, একটা রেট্রোলিকা ক্যামেরা ধরে, সেই ক্যামেরাতে আমি ছবি তুলি। এই ইতিহাস কি জানতে চাইছে মানুষ ক্যামেরাটার বিষয়ে? জানতে চাই। আপনার নাম? পার্থ সেনগুপ্ত। ঠিক যেমনটা আপনার সামনে তুলে ধরলাম যে বায়োস্কোপ, তার সঙ্গে কিন্তু পুরোনো দিনের ক্যামেরা, সমস্ত কিছু কিন্তু রাখা হয়েছে। এবং মানুষ কিন্তু চোখ দিয়ে কিন্তু উকি মেরে দেখছে বায়োস্কোপে যে পুরোনো দিনের ইতিহাস, পুরোনো দিনের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্র কিন্তু চলছে সেইখানে। এবং সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে, মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে সেই সমস্ত বিষয় কিন্তু দেখছেন। এবং সেখান থেকে কিন্তু গানও কিন্তু একটি বেরোচ্ছে এবং সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং মহানায়ক উত্তম কুমার প্যাভিলিয়ন ঘুরবেন, তার সঙ্গে কিন্তু একদম তার পাশে যে বায়োস্কোপ রাখা রয়েছে, বায়োস্কোপে কিন্তু টিকিট কেটে কিন্তু একদম দেখবেন
যে কতটা আগ্রহ সহকারে মানুষ কিন্তু এই বায়োস্কোপ দেখছেন এবং তার সঙ্গে বায়োস্কোপে কি চলচ্চিত্র পুরোনো দিনে যে চলচ্চিত্র হচ্ছে সেই দৃশ্য। এই আমরা কথা বলবো এখন বায়োস্কোপের যে কর্তৃপক্ষ তিনি মালিকের সঙ্গে। আমি যে বায়োস্কোপ যে মানুষ দেখছেন মানুষের আগ্রহ খুবই বেশি, কারণ মানে আমি যদি আপনারা এখন এসছেন, এখন আপনারা দেখলেন কিছু মানুষ আসছে, মানে রানিং কাউন্টার দেখলেন আপনারা, কিন্তু আপনারা যদি সন্ধ্যেবেলা আসেন তাহলে আপনারা ফুল লাইন দেখতে পাবেন এখানে, কারণ মানুষ আগ্রহের সাথে পুরনো জিনিসকে আবার ফিরে পেতে চাইছে। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়ালি মানে বড়দের থেকেও ছোটদের জন্য এটা আরো বেশি ইনিশিয়েটিভটা নেওয়া, কারণ আগে যখন বড়রা কেউ কেউ দেখেছেন তবু এটা এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু এখনকার যে ছোটরা ওদের বয়সী যারা, তারা কিন্তু এখন একটু বায়োস্কোপ কাকে বলে সেটা জানেই না। আমি সেই জন্যই পুরো হিস্ট্রিটা তাদেরকে বলে দিয়ে, এই দুটোরই বায়োস্কোপ প্লাস 8mm ফিল্ম দুটোরই গল্পটা বলে দিয়ে, হিস্ট্রিটা বলে দিয়ে তাদেরকে পুরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তারা তাদের রুটসটাকে তারা ভুলে না যায়, তারা রুটের সাথে যারা তারা পরিচিত। এইটাই আমাদের ইনিশিয়েটিভ। আমাদের মেন যে জ্যোতির্ময় ভট্টাচার্য স্যার আছেন, আমাদের কিউরেটার, ঠিক আছে, তো তো উনি ভেতরে আছেন, আপনারা কথা বলতে পারেন ওনার সাথে। তো উনি হচ্ছেন মেন ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা আর্ট অলিন্দ আর্কাইভ, বেসিক্যালি আমাদের আর্কাইভে সমস্ত রকমের এনশিয়েন্ট প্রিন্টিং প্রসেস, পেন্টিং প্রসেস, এই মেশিনটাই ইটসেলফ 100 years old। তো আমরা এগুলোকে রিস্টোর করে পাবলিশ করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমাদের স্যার হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড কিউরেটার। তো আপনারা সবাইকেই বলবো যারা যারা ইন্টারেস্টেড তারা একবার এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন, খুবই মানে ভালো অ্যাকচুয়ালি এটা আমার মনে হয়। আমার নাম দেবজ্যোতি মুখার্জি, এই যে আমার লেখা আছে, আই এম ফ্রম আর্ট অলিন্দ, আমি দেবজ্যোতি মুখার্জি আমার নাম। নমস্কার। ঠিক যেমনটাই দেখলেন, কিন্তু মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে দেখছেন এবং কিন্তু তার সঙ্গে বায়োস্কোপ থেকে শুরু করে এই প্যাভিলিয়ন সমস্ত কিছুই কিন্তু ঘুরে দেখছেন এবং তার সঙ্গে মানুষ কিন্তু পুরোনো ক্যামেরায় ছবিও তুলছেন। সেই সমস্ত বিষয় কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজকে যে প্যাভিলিয়নের যে চিত্র, তার সঙ্গে কিন্তু বায়োস্কোপ, তার সঙ্গে পুরোনো দিনের ক্যামেরা সমস্ত মিলে মিশে কিন্তু এই প্যাভিলিয়নটা একটা আলাদা জায়গা করে নিয়েছে এবারের কলকাতা বইমেলায়। এই কলকাতা বইমেলায় যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই প্যাভিলিয়নটি ঘুরবেন। সেই কথা কিন্তু, সেই আগ্রহে কিন্তু সমস্ত মানুষের জাগিয়ে তোলে আমাদের কাজ এবং সেই দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তী সমস্ত আপডেট জন্য চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিজ্ঞ রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।